সবসময় সবকিছু পারফেক্ট হতে হবে এমন কোনো কথা আছে? আমরা যেমনটা চাই সেরকমই হতে হবে সবসময় সবকিছু, এটা তো কখনোই সম্ভব না। অনেক সময় অনেক জিনিস আমাদের মনের মতন হয় না, তাই বলে সেটা কিন্তু একবারে ইউজলেসও হয়ে যায় না। অনেকটা আমাদের উপরেও নির্ভর করে সেই জিনিসটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। কিছু এফোর্ট আমরাও দিতে পারি, দিয়ে ওটাকে সুন্দরভাবে প্রপারলি আমাদের মনের মতো না হলেও কাছাকাছি কিন্তু একটা কিছু বানাতে পারি। কিন্তু আবার একটা জিনিস মনে রাখতে হবে, কিছু জিনিস একবারে পচে গেলে বা নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু ইউজ করা যায় না, কারণ সেটা ইউজ করলে আমাদের হেলথেই প্রবলেম হবে, মানে ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে। সো বুঝে শুনেই ইউজ করা উচিত। এই সব সিরিয়াস কথা কেন বলছি জানেন? কারণ আমি সেদিন পাস্তা রান্না করতে গিয়েছিলাম, হোয়াইট সস পাস্তা, যেটা আর হোয়াইট সস পাস্তা না হয়ে কিছু একটা হয়ে গিয়েছে, বাট সেটা কিন্তু একদমই খাওয়ার অনুপযোগী হয়নি। সেটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, অন্য ডিফারেন্ট কিছু একটা হয়েছিল। আমার পাস্তার কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে গিয়েছে, যার কারণে হোয়াইট সসের পরিমাণটা কম হয়ে গিয়েছে। তারপর আমি আবার টমেটো সস এবং আরো কিছু জিনিস অ্যাড করে সেটাকে অন্যরকম ভাবে বানিয়েছি। পরে সেটা খাওয়ার মতন কিন্তু হয়েছে এবং ভালোই হয়েছে। জিনিসটা যদি পচে যেত তাহলে কিন্তু খেতাম না, তখন কিন্তু ফেলেই দিতাম, কারণ ক্ষতি কিন্তু আমারই হবে, পেটটা কিন্তু আমারই খারাপ হবে। কিছু জিনিস তুমি ততক্ষণ পর্যন্ত গ্রহণ করার ট্রাই করবে যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা একদম নষ্ট, পচে না গিয়ে তোমার ক্ষতি না করছে। যাই হোক, পাস্তা রান্না করতে করতে কিন্তু অনেক কিছু শিখে ফেললাম। আমি চিজ অনেক কিছু দিয়ে পাস্তা বানিয়েছিলাম, এবং কথাগুলো তোমাদের কাছে কেমন লাগলো এবং তোমরা কিভাবে নিলা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। সো আমরা আমাদের লাইফের অনেক কিছু থেকে অনেক রকম শিক্ষা নিতে পারি। যদি আমি খুব বেশি জ্ঞানী ব্যক্তি না, বাট আমার জ্ঞানে যতটুকু এসেছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের আমার এই ভিডিও এই পর্যন্তই। এখন থেকে আমি প্রতিবারই বলি যে রেগুলার হওয়ার ট্রাই করব, দেখি পারি কিনা। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।